যার নেত্রী, যার সুপ্রিমো কলকাতায় ঘোষণা দিচ্ছে যে বাংলায় না আন্দোলন করে দিল্লি চলে যাও আন্দোলন করতে, যাদের নেতা শওকত মোল্লা বলে দিচ্ছে বাংলায় আন্দোলন না করে দিল্লি চলে যাও আন্দোলন করতে, এটা বলতে পারি তৃণমূলের থেকে বিজেপি ভালো? আমি কি বলতে পারি? কারণ আমার মনের মধ্যে জাগতে পারে, কারণ কেন্দ্র সরকার আইন করে যদি আইন পাশ হয়, সুপ্রিম কোর্ট যদি রায় দেয়, তারপরে কোর্টের মধ্যে হিন্দু ঢোকাবে। ভালো করে বুঝবেন, অপপ্রচার আপনারা করবেন না। ইউটিউব ভাইদেরকে বলবো কেটে খবর দেখাবেন না। যাই এসে বলেছে তৃণমূলের থেকে বিজেপি ভালো না, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে কেন্দ্র সরকার বিজেপি আইন পাশ করে ওর মধ্যে হিন্দু ঢোকানোর চেষ্টা করছে, আর মমতা ব্যানার্জি আইন না মেনে নিজের গা জোয়ারি করে বাংলাটাকে নিজের বাবার তেজরতি মনে করে বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে বসে আছে। আমার ভাইদের কোনো প্রশ্ন নেই, প্রশ্ন নেই। কদিন আগে কুলপিতে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা হলো, আর সেই মঞ্চে সেই দলের বিধায়ক ওয়াকফের হয়ে কথা বলবে আর বলবে আপনারা জিহাদ করুন, আর আমার ভাইয়েরা সেখানে বিধায়ক বললো তোমরা জিহাদ করো, আর আমার মুসলমান ভাইয়েরা হাততালি মারছে। আরে বাবা, আমাদের বিধায়ক তো জিহাদ করতে বলেছে। আরে ভাই, তোমাকে জিহাদের জন্য এখান থেকে পাঠিয়ে দেবে রোডের উপরে, আর ওদিক দিয়ে পুলিশ পাঠাবে ঠেঙানোর জন্য, যে মার ওই কটা মেরে, আর যে কটা আছে ঢোকা, ঘরের মধ্যে ঢোকা। আর আমার মুসলমান ভাইয়েরা মাথায় টুপি দিয়ে হাততালি মারছে। আরে আমাদের বিধায়ক জিন্দাবাদ, ওয়াকফের পক্ষে, ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করছে। আরে ভাই, তার আগে তার সুপ্রিমো তো বলে দিয়েছে আন্দোলন এখানে নয়, চলে যাও দিল্লিতে। তাদেরকে নিয়ে আন্দোলন হচ্ছে, মানে বুঝতে পারছেন? খায় একটু আধটা খেয়ে, যার খায় তার গুণ গাইতে হয়। ভাই আমি বলবো এখানে এখানে আসলে আর একটু ভালো হয় ভাই। এখানে মহিলারা আসবে, মহিলারা আসছে, আপনাদেরকে বলবো, আমার মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো, এখানে জায়গা করা আছে মঞ্চের ডান দিকে, আপনারা আমার ভাইদেরকে বলবো এটা মহিলাদের জন্য করা হয়েছে ভাই, এই সাইডটা একটু ছেড়ে দিতে হবে। যে দলের সুপ্রিমো বলে দিচ্ছে দিল্লি গিয়ে আন্দোলন করো, আর সেই দলের বিধায়কদেরকে নিয়ে আমরা এখানে বলছি ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও। আরে বিধায়ক জিন্দাবাদ, বিধায়ক জিন্দাবাদ। যেটা বলছে নুন খেলে গুণ গাইতে হয় আমরা জানি, কিন্তু গুণটা ওই রকম গাইবো। আমি একজনকে ভালোবাসি, ঠিক আছে, আমার বোনকে টেনে নিয়ে চলে যাবে, আরে বাবু বাবু বাবু, ঘর পুড়িয়ে দিচ্ছে বাবু, ঠিক আছে, পাড়ায় টিকতে দিচ্ছে না, মায়েদেরকে টিকতে দিচ্ছে না, বোনেদেরকে টিকতে দিচ্ছে না, এ বলছে বাবু ভালো, বাবু বাবু। আরে ভাই, এরকম একটা ভালোবাসা হলো? যে ভালোবাসাটা আমাকে ক্ষতি করছে, অন্ধের মতো ভালোবাসা, এগুলো ভালোবাসা বলে না, এগুলো হচ্ছে হারাম গেলা বলে। যারা হারাম গিলে রেখে দিয়েছে, লোকের মেরে খেয়েছে, তারাই এই কথা বলে বাবু জিন্দাবাদ, বাবু জিন্দাবাদ। অথচ বাবুর সুপ্রিমো আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে দিল্লি চলে যাও, অথচ 100 দিনের কাজের টাকা যখন আটকে দিল, কেন্দ্র সরকার আটকে দিল, মমতা ব্যানার্জি এই বাংলার লোকদেরকে নিয়ে সারা পশ্চিম বাংলা হই 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 করলো। তখন মনে হয়নি যে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে, কেন্দ্রে গিয়ে মানে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে, ও মুসলমানদেরকে যেতে হবে আন্দোলন করতে। তাহলে মুসলমানরা যদি দিল্লি গিয়ে ওয়াকফ বিলের জন্য আন্দোলন করতে হয়, তাহলে তোমাদের মতো অসভ্যদেরকে কেন আমরা ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাবো এবং লোকসভায় পাঠাবো? দরকার নাই তো তোমাদের মতো বিধায়কদেরকে, তোমাদের মতো এমপিদেরকে, কিসের দরকার যদি আমরা করব? আপনারা খেয়ালই করেন না মমতা ব্যানার্জি কখন কি বক্তব্য দেয়। ভক্ত হন, তৃণমূল করুন, সিপিএম করুন, আইএসএফ করুন, বিজেপি করুন, যাই করুন, শুধু লক্ষ্য রাখুন আপনাদের কি অবস্থা হচ্ছে। অন্ধের মতো ছুটবেন না নেতাদের পাল্লায় পড়ে। কোন একটা নেতা বলে দিলে যা ওখানে বোম মেরে আয়,
একটা খবর শুনছিলাম, সে থাকবে এক জায়গায়, বোম পড়বে আর এক জায়গায়। আরে ভাই, যে বোমটা মারতে আসবি ফাঁসবি সে, তোমার নেতা ফাঁসবে না। সে দিব্যি থানায় বসে থাকবে আর তোমাকে বলবে যাও আইএসএফ এর প্রোগ্রামটা চারটুক করে একটা বোম মেরে এসো। হয় আইএসএফ এর ধরে ছেলেরা ধরে কেলিয়ে দেবে, আর নয়তো যে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। তাহলে আলটিমেট ক্ষতি কার হবে? আরে বাবু ছাড়িয়ে নিয়ে আসবে, ওটা তো পরের গল্প, বাবু ছাড়িয়ে নিয়ে আসবে। জীবনটা তো শেষ হচ্ছে কেস থেকে। আপনার নামে কেস হয়ে গেল, আপনি যখন পাসপোর্ট করতে যাবেন সেখানে কি আপনি সমস্যায় পড়বেন। আপনি যখন বিদেশে কাজ করার জন্য পাসপোর্ট করতে যাবেন, ভিসা করতে যাবেন, আপনি প্রবলেমে পড়ে যাবেন। আপনার ওটাকে ওখানে আটকে দেওয়া হবে, ওই কেসের জন্য আপনার ভেরিফিকেশনে আপনি আটকে যাবেন। আর আপনি ভাবছেন যে আমি লেখাপড়া শিখিনি, তো আমার কিসের ভিসার দরকার, আমার কিসের পাসপোর্টের দরকার। না ভাই, কাজের জন্য আমাদেরকে যেতে হয়। এগুলো আপনারা ভাবুন। দেখেছেন যারা আপনাদেরকে দিয়ে বোম মারায়, আপনারা প্রশ্ন করুন। বাহাউদ্দিন যদি আইএসএফ এর কোন একটা কর্মীকে বলে যাও ওখানে বোম মেরে এসো, তাহলে আপনারা প্রশ্ন করুন যে বাহাউদ্দিন ভাই, আপনি তো আমাদেরকে বোম মারার জন্য ওখানে পাঠাচ্ছেন, আপনার ছেলেটা কোথায়? আপনার ছেলেটাও আমাদের সঙ্গে পাঠান, তাকে নিয়ে যাই সঙ্গে করে। এই প্রশ্ন করবেন না। আপনারা কি করছেন? 500 টাকা হাতে ধরিয়ে দিল, আপনি টুক করে বোমটা নিয়ে চলে যাচ্ছেন। কাকে মারতে যাচ্ছেন? সমস্ত ভাইকে আমি সেই থেকে বলছি, ভাই একটা পরিবেশ তৈরি করো। যদি সত্যি আইএসএফ কে ভালোবেসে থাকেন, সমাজকে ভালোবেসে থাকেন, সমাজের জন্য যদি কিছু করতে চান, তাহলে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা চলে আসুন, নিজস্ব নিজ নিজ জায়গায় চলে আসুন, আপনাদের অনুরোধ করছি। আর যদি মনে করেন না আমরা গুলোবো, আলাদা জিনিস, সেটা আপনার ব্যাপার। আমি তো আপনার স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারি না। করতে পারেন, হয়তো আমাদের কিছুক্ষণের জন্য সমস্যা হবে, দুঃখ একটা থাকবে যে যাদের জন্য আমরা এত লড়াই করছি তারাই আমাদেরকে ডিস্টার্ব করছে। দুঃখটা এটাই আমাদের মধ্যে থাকবে। যখন এই লড়াইটা করতে করতে আমরা পৃথিবী থেকে বিদায় নেব, দুঃখটা থেকে যাবে যে আমরা যাদের জন্য লড়াই করছিলাম তারা আমাদের সঙ্গে সেইভাবে সাথ দেয়নি, আমাদেরকে সহযোগিতা করেনি। দুঃখটা এটাই আমাদের থেকে যাবে। তো আপনারা প্রশ্ন করুন যে বাহাউদ্দিন ভাই, আপনি আমাদেরকে বোম মারার জন্য পাঠিয়ে দিচ্ছেন, আপনার ছেলেটা কোথায়? আপনার ছেলেকে আমাদের সঙ্গে পাঠান বোম মারার জন্য, তাহলে তো বোমটা মারতে যাব। আমার ছেলে পড়বে কলেজে, আমার ছেলে হবে ডাক্তার, আমার ছেলে হবে ইঞ্জিনিয়ার, আমার ছেলে বিদেশে পড়তে যাবে। আর আপনার ছেলেগুলো কি রাস্তায় পড়ে পাওয়া নাকি? আপনার ছেলেগুলো কি রাস্তায় ছিল? পড়ে থাকা ছেলে নাকি যে আপনার ছেলেদেরকে দিয়ে বোম বানানো হবে? কিন্তু আপনারা সেটা ভাবেন না। আপনি 500 টাকা এনে আপনার ছেলেকে খাওয়াচ্ছেন, দুমুঠো ভাত গালে তুলে দিচ্ছেন। কিসের জন্য ওটা করেছেন? বোম মারার জন্য। আর যে আপনাকে দিয়ে বোমটা মারাচ্ছে তার ছেলে বিদেশে পড়ছে। আপনারা বুঝতে পারছেন না। যেমন আপনার উপরে এই লোকটা, আমি আপনাদের উপরে নেতাগিরি করে চলে যাচ্ছি, আপনাদের হাতে বোম তুলে দিচ্ছি, আমার ছেলেকে বিদেশে পড়তে পাঠিয়ে দিয়েছি। ঠিক তেমনই ভাবে আপনার ছেলেরাও অশিক্ষিত হবে, আমার ছেলেটা শিক্ষিত হবে। আমি চলে যাওয়ার পরে আমার চেয়ারটা আমার ছেলে ধরে নেবে, আর আপনারা সেই গোলামি থেকে যাবে। আজকে যেমন আইএসএফ এর নেতা বাহাউদ্দিন হয়েছে, তাহলে আগামী দিনে এইরকম যেন না হয়, আমার ছেলে আবার এই ব্লকে এসে আবার সম্পাদক, জেলা সম্পাদক হয়ে আপনাদের উপরে ছড়ি চালায়। আপনাদেরও চেষ্টা করতে হবে আপনার ছেলে উঠে আসুক, এখানে বাহাউদ্দিনের মতো বক্তব্য দিক, সেই ব্লক কমিটির একজন হয়ে আসুক, সে থানায় যাক, সে বিডিও অফিস যাক, এসডি অফিসে যাক, ডিএমএ যাক। এটা আপনাদেরকে স্বপ্ন দেখতে হবে। শুধু আজকে আমি আমার জায়গা ছেড়ে দিয়ে আমার ছেলেকে বসিয়ে দিয়ে যাব, আর আপনারা সবসময় চটে বসে বসে হাততালি দিয়ে যাবেন। এটা আপনারা বন্ধ করুন, এটা আপনারা বন্ধ করুন। আপনারা কেন বুঝতে চাচ্ছেন না? কাদের কথা শুনে ভাই মারামারি করছেন? কাদের কথা শুনে কার মাথায় কে লাঠি মারছেন? প্রোগ্রামটা আজকে যেখানে হওয়ার কথা ছিল অনেকে চমকেছে। আরে ভাই, কাকে চমকাচ্ছিস? তুই কি ভাবছিস কাকে চমকাচ্ছিস? ক্ষমতায় আছিস তাই চমকাচ্ছিস। ক্ষমতা তো চিরদিন থাকবে না। কংগ্রেস চলে গেছে, সিপিএম চলে গেছে, তোরা এসেছিস। এর থেকে বড় বড় শক্তিশালী ফেরাউন, নমরুদ সব চলে গেছে। তোরা কতদিন থাকবি? তোদেরও তো সময় আসবে। আর কেউ যদি ভেবে থাকে যে আমি তো পর পর দল পাল্টে পাল্টে আসছি, কংগ্রেসে ছিলাম,
যখন কংগ্রেস চলে গেছে সিপিএম এ এসছি, আবার সে যদি মনে করে যখন সিপিএম চলে গেছে তৃণমূলে এসছি, আবার তৃণমূল চলে যাবে, আবার যে ক্ষমতায় আসবে আমরা তাদের সঙ্গে থাকবো। তাহলে আপনাদেরকে আরো একটা কথা আমি বলে যাচ্ছি আপনাদেরকে, ক্যামেরা হচ্ছে, চ্যানেল আছে, ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন।